নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ইউনিভার্স মেসেজ রিডিংয়ে। আজকের রিডিংটি সত্যি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমরা এমন একটি এনার্জি নিয়ে কথা বলবো যেখানে আপনার জীবনে আপনার পরিবর্তনটাই হয়ে উঠেছে অন্য কিছু মানুষের সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিছু মানুষ হয়তো ভাবতেই পারেনি আপনি এইভাবে বদলে যাবেন। তারা হয়তো ভেবেছিল আপনি আগের মতোই থাকবেন, আগের মতোই তাদের কথায় প্রভাবিত হবেন, আগের মতোই সব কিছু সহ্য করবেন। কিন্তু এখন তারা আপনার মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছে যেটা তাদের কাছে একেবারেই অচেনা। আপনি যেন আগে সেই মানুষটি আর নেই। আর এই নতুন রূপ দেখে কেউ অবাক, কেউ অস্বস্তিতে, আবার কেউ ভেতরে ভেতরে ভীষণভাবে নড়ে গেছে। আজকের কার্ডগুলো আমি ধীরে ধীরে সাফল করব এবং সাজিয়ে নেব। আপনারা একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন, কারণ আজকের কার্ডগুলো শুধু আপনার বর্তমান এনার্জির কথা বলবে না। কেন আপনার এই পরিবর্তন কিছু মানুষের সহ্য হচ্ছে না, তারা আপনার মধ্যে ঠিক কী দেখছে এবং আপনার এই নতুন এনার্জি আপনাকে কোথায় নিয়ে যেতে পারে সেই বিষয়েও ইঙ্গিত দেবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ অনেক সময় রিডিংয়ের প্রথম দিকে যে ইঙ্গিতটা আসে তার আসল অর্থটা শেষের কার্ডের সঙ্গে মিলিয়ে দেখলেই পরিষ্কার হয়। আর যদি মনে হয় এই কথাগুলোর মধ্যে আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে কোনো মিল রয়েছে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকবেন। কমেন্টে শুধু লিখতে পারেন, আমি আমার নতুন রূপকে গ্রহণ করছি। চলুন এবার আমরা কার্ডগুলো দেখি। প্রথম কার্ড, দি হারমিট। প্রথম এই কার্ডটি খুব শক্তিশালী একটি পরিবর্তনের কথা বলছে। এখানে দেখা যাচ্ছে আপনি অনেক কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়েছেন। আগে হয়তো আপনি সবাইকে নিজের কথা বলতেন, নিজের পরিকল্পনা শেয়ার করতেন, কে কী ভাবছে সেটা নিয়ে চিন্তা করতেন, কিন্তু এখন আপনি চুপ হয়ে গেছেন। আর আপনার এই নীরবতাটাই অনেকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি যখন কথা বলা কমিয়ে দেন, তখন মানুষ আপনার সম্পর্কে অনুমান করতে শুরু করে। আপনি কি ভাবছেন, কি পরিকল্পনা করছেন, আপনার জীবনে কি চলছে, এসব জানার কৌতূহল তৈরি হয়। কার্ড বলছে আপনার এই নতুন রূপের একটি বড় অংশ হলো আপনি এখন আর সবার কাছে নিজেকে প্রমাণ করতে চাইছেন না। আপনি বুঝে গেছেন সবাইকে বোঝানোর দরকার নেই। যে আপনাকে বুঝবে সে আপনার নীরবতাও বুঝবে, আর যে বুঝবে না তাকে হাজার কথা বললেও বোঝানো সম্ভব নয়। এখানেই আপনার পরিবর্তন। আর কিছু মানুষ এই পরিবর্তন দেখে সত্যিই অবাক হয়ে যাচ্ছে, কারণ তারা হয়তো আপনার পুরনো সংস্করণটাকেই চিনত। আপনার দুর্বল মুহূর্ত তারা দেখেছে, আপনার কষ্ট তারা দেখেছে, আপনার অপেক্ষা তারা দেখেছে, কিন্তু এখন তারা দেখছে আপনি নিজের মধ্যে ফিরে গেছেন। দ্বিতীয় কার্ড এসেছে নাইন অফ সোর্স। এই কার্ডটি বলছে আপনার পরিবর্তন কিছু মানুষের মনে অস্বস্তি বা চিন্তা তৈরি করছে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু আপনার চারিপাশে এমন একজন বা কয়েকজন থাকতে পারেন যারা বুঝতে পারছেন আপনি আর আগের মতো সহজে প্রভাবিত হবেন না। আর এই বিষয়টাই তাদের চিন্তায় ফেলেছে। তারা হয়তো রাতের বেলা আপনার কথা ভাবছে, আপনি কি করছেন, কোথায় এগোচ্ছেন, কেন এত চুপ হয়ে গেলেন, এইসব নিয়ে তাদের মাথায় প্রশ্ন ঘুরছে। কেউ হয়তো মনে মনে ভাবছে ও কি আমাকে পুরোপুরি ছেড়ে দিয়েছে, কেউ ভাবছে ও কি অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আবার কেউ হয়তো ভাবছে ও এতটা বদলে গেল কিভাবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনার এই পরিবর্তনের পেছনে শুধু বাহ্যিক সৌন্দর্য বা আচরণের পরিবর্তন নেই, আপনার মানসিক শক্তি বেড়েছে। আপনি আগের মতো প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখান না, আগের মতো প্রতিটি মেসেজের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করেন না, আগের মতো কারো আচরণ আপনার পুরো দিন নষ্ট করে দিতে পারে না। আর এই জায়গাটাই কিছু মানুষের কাছে ভীষণ অস্বস্তিকর, কারণ তারা বুঝতে পারছে আপনাকে আগের মতো নিয়ন্ত্রণ করা আর সম্ভব নয়। এবার এসেছে তৃতীয় কার্ড, টেম্পারেন্স। এই কার্ডটি আপনার নতুন এনার্জির আসল রহস্যটা প্রকাশ করছে। আপনি হঠাৎ করে বদলে যাননি। অনেক অভিজ্ঞতা, অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক উপলব্ধির মধ্য দিয়ে আপনি ধীরে ধীরে এই অবস্থায় এসেছেন। আগে হয়তো আপনার আবেগ আপনাকে চালাতো, এখন আপনি নিজের আবেগকে পরিচালনা করতে শিখেছেন।
আগে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতেন, এখন আপনি ভাবেন উত্তর দেওয়াটা আদৌ দরকার কি? কেউ আগে দূরে গেলে আপনি তাকে ধরে রাখার চেষ্টা করতেন, এখন আপনি বুঝেছেন যে থাকতে চায় তাকে ধরে রাখতে হয় না। এটাই টেম্পারেন্সের শিক্ষার ভারসাম্য। আপনার মধ্যে এখন একটা অদ্ভুত শান্তি তৈরি হয়েছে, আর এই শান্তিটাই আপনার আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। কারণ মানুষ অনেক সময় সৌন্দর্যের চেয়ে বেশি আকৃষ্ট হয় এমন একজনের প্রতি যিনি নিজের ভেতরে স্থির। আপনি এখন হয়তো কম কথা বলেন, কিন্তু আপনার উপস্থিতি বেশি অনুভূত হয়। আপনি হয়তো কারো পিছনে ছুটছেন না, কিন্তু আপনার অনুপস্থিতিটাই কেউ কেউ অনুভব করছে। আপনি কাউকে দেখানোর জন্য বদলাননি, আপনি নিজের জন্য বদলেছেন, আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এবার এসেছে 3 অফ পেন্টাকেলস। এখানে আপনার কাজ, দক্ষতা, প্রতিভা এবং ভবিষ্যৎ গড়ার দিকটি খুব স্পষ্ট। কার্ড বলছে আপনি এখন শুধু আবেগ বা সম্পর্ক নিয়ে আটকে নেই, আপনি নিজের জীবন নিয়ে সিরিয়াস হচ্ছেন। কাজ, অর্থ, কেরিয়ার, নিজের প্রতিভা, নিজের পরিচয়, এইসব বিষয় আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং কিছু মানুষ যখন দেখছে আপনি নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছেন, তখন তারা বুঝতে পেরেছে আপনি সত্যি এগিয়ে যাচ্ছেন। আপনার মধ্যে যে ক্ষমতা আগে হয়তো লুকিয়ে ছিল, সেটা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আপনি কোনো কাজ শিখছেন, নিজের কোনো প্রতিভাকে সামনে আনছেন, নতুন করে কিছু করার পরিকল্পনা করছেন, অথবা এমন কোনো জায়গায় এগোচ্ছেন যেখানে অন্য মানুষের স্বীকৃতি আর ততটা প্রয়োজন নেই। এই কার্ড আরও বলছে ভবিষ্যৎ আপনার কাজ বা দক্ষতার জন্য অন্য মানুষের কাছ থেকেও প্রশংসা বা সহযোগিতা আসতে পারে। যারা আজ আপনাকে অবহেলা করছে, তারাই একদিন আপনার কাজ দেখে বলতে পারে, আমরা বুঝতেই পারিনি ও এতটা করতে পারবে। পঞ্চম কার্ড বা শেষ কার্ড এসেছে দি ম্যাজিশিয়ান। এই কার্ডটি পুরো রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি। দি ম্যাজিশিয়ান বলছে আপনার হাতে এখন নিজের জীবন পরিবর্তন করার অনেকগুলো উপায় রয়েছে। আপনার কাছে অভিজ্ঞতা আছে, আপনার কাছে জ্ঞান আছে, আপনার কাছে প্রতিভা আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। আপনি হয়তো একদিন নিজের শক্তিটা পুরোপুরি ব্যবহার করেননি, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। আপনি বুঝতে শুরু করেছেন আমার জীবন নিয়ে সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। এই কার্ডের কারণে আমি একটা বিষয়ে বিশেষভাবে বলবো, আপনার সামনে সুযোগ এলে সেটাকে ছোট করে দেখবেন না। নতুন কাজ, নতুন যোগাযোগ, নতুন পরিকল্পনা, নতুন উদ্যোগ, কোনো কিছুই হঠাৎ করে আপনার সামনে এলে শুধু ভয় পেয়ে পিছিয়ে যাবেন না, তবে অবশ্যই বাস্তব পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার নতুন রূপ শুধু মানুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য নয়, এই পরিবর্তন আপনাকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে কিছু মানুষ আপনার এই নতুন রূপ দেখে কেন এতটা নড়ে যাচ্ছে? 5টি কার্ড একসাথে দেখলে একটা খুব সুন্দর ছবি তৈরি হচ্ছে। আপনি নীরব হয়েছেন, দি হারমিট। আপনার পরিবর্তন দেখে কারো মনে অস্থিরতা তৈরি হয়েছে, 9 অফ সোর্স। আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন, টেম্পারেন্স। আপনি নিজের ভবিষ্যৎ দক্ষতা নিয়ে কাজ করছেন, 3 অফ পেন্টাকলস। আর এখন আপনি নিজের ক্ষমতাকে কাজে লাগানোর পর্যায়ে রয়েছেন, দি ম্যাজিশিয়ান। অর্থাৎ আপনি যে মানুষটি ছিলেন এবং আপনি যে মানুষটি এখন, এই দুই সংস্করণের মধ্যে অনেক বড় পার্থক্য তৈরি হয়েছে। আর আপনার এই নতুন রূপ যেন কারো চোখে, এটা কি সত্যি সেই মানুষ? কেউ হয়তো আপনার নতুন আত্মবিশ্বাস দেখে অবাক হবে, কেউ আপনার চুপ হয়ে যাওয়া দেখে অবাক হবে, কেউ আপনার সফলতার দিকে এগিয়ে যাওয়া দেখে অবাক হবে, আর কেউ হয়তো সবচেয়ে বেশি অবাক হবে এই কারণে যে আপনি আর তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, এই রিডিংয়ের উদ্দেশ্য কাউকে হারানো বা কাউকে জ্বালিয়ে দেওয়া নয়। আপনার আসল জয় তখনই যখন আপনি নিজের শান্তি ফিরে পান। যখন অন্য কেউ আপনার সম্পর্কে কী ভাবলো সেটা আপনার আত্মমূল্য নির্ধারণ করে না, যখন আপনি বলতে পারেন আমি কাউকে হারানোর জন্য বদলাইনি, আমি নিজেকে খুঁজে পাওয়ার জন্য বদলেছি। আপনার জন্য আজকে সবচেয়ে বড় বার্তা হলো নিজের পুরনো সংস্করণটাকে ধরে রাখবেন না, শুধু অন্যরা সেটাকে
চিনত বলে। মানুষ আপনার পরিবর্তন মেনে নিতে সময় নেবে। কেউ প্রশংসা করবে, কেউ প্রশ্ন করবে, কেউ সন্দেহ করবে, কেউ হয়তো আপনাকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করবে। কিন্তু আপনি যদি সত্যিই নিজের ভেতরে শান্তি খুঁজে পান, তাহলে শুধু অন্যের প্রতিক্রিয়ার জন্য পিছিয়ে যাবেন না। আপনার সামনে এখন এমন একটা সময় আসতে পারে যেখানে আপনার নিজের প্রতিভা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস, এই তিনটি জিনিস একসাথে কাজ করবে। আর তখন আপনি নিজেই পিছনে ফিরে তাকিয়ে বলবেন, আমি এতদিন কেন নিজেকে এত ছোট করে দেখতাম। তাই আজকের রিডিং থেকে একটি কথাই মনে রাখবেন, আপনার নতুন রূপ কাউকে হারানোর জন্য নয়, আপনার পুরনো সীমাবদ্ধগুলোকে হারানোর জন্য। যদি আজকের রিডিংয়ের কোনো অংশ আপনার মনের সঙ্গে মিলে যায়, কমেন্টে লিখুন, আমি আমার নতুন শক্তিকে গ্রহণ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং মনে রাখবেন, আপনার সবচেয়ে সুন্দর রূপটি হয়তো এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। ধন্যবাদ মহাবিশ্ব।